নমস্কার বন্ধুরা, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রোজ আপনাদের জন্য বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন বাসব দত্তা। আজ তার পরবর্তী অংশ শোনাবো। পরদিন সকালেই পদ্মাবতী এসেছে বাসব দত্তার সঙ্গে দেখা করতে। জীবনের এই পরম স্মরণীয় রাত্রিটির কথা কি একা একা বুকের মধ্যে আবদ্ধ রাখা যায়? খুব প্রিয় সখীকে গোপনে বলতে ইচ্ছে করে, কিন্তু গল্প বেশি দূর এগোলো না। বাসব দত্তা সবেমাত্র কুটিরের বাইরে এসে পদ্মাবতীকে সম্ভাষণ জানিয়েছে। এমন সময় দেখা গেল যে বিদূষক বসন্তককে নিয়ে স্বয়ং রাজা উদয়ন এদিকেই আসছেন। লজ্জায় অরুণবর্ণ হয়ে গেল পদ্মাবতীর মুখ। এই উদ্যান শুধু যে রমণীদের জন্য সে কথা কেউ বলে দেয়নি রাজা উদয়নকে। বাসব দত্তাও পলক মাত্র দেখল রাজাকে, তারপরই প্রবল ঝড়ে বেতসলতার মতন কেঁপে উঠল সে। কোনো ক্রমে বলল, রাজপুত্রী, আপনি ওদের অন্যদিকে নিয়ে যান, আমি কক্ষের মধ্যে চলে যাচ্ছি। একটুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়া হয়ে সেখানে দাঁড়িয়ে রইল পদ্মাবতী। তারপর রাজা উদয়ন কিংবা বসন্তক তাকে দেখবার আগেই সে ছুটে ঢুকে পড়ল বাসব দত্তার কুটিরে। বাসব দত্তা বিবর্ণ মুখে দেওয়ালের দিকে ফিরে দাঁড়িয়েছিল। এতকাল পরে রাজা উদয়নকে দেখে তার বুকের মধ্যে দামামা ধ্বনির মতন কিছু বাজছে। পাশে কেউ দাঁড়ালে বুঝি সেই শব্দ শুনতে পাবে। পদ্মাবতীকে দেখে সে ধরা গলায় বলল, এ কি রাজকন্যা, আপনিও চলে এলেন যে? আমার লজ্জা করছে। সে কি, উনি নিশ্চয়ই আপনাকেই খুঁজতে এসেছেন। আজই উনি যুদ্ধে চলে যাবেন, বেশি সময় হাতে নেই। সেজন্য আপনাকে একদণ্ডও চোখের আড়াল করতে চাইছেন না। আপনিই বা ওকে ছেড়ে থাকবেন কেন? তা বলেই দিনের বেলায় এরকম উন্মুক্ত জায়গায়? তাতে তো কোনো দোষ নেই, এ উদ্যান আপনার নিজস্ব। সঙ্গে রয়েছে আর একজন পুরুষ। রাজাদের সঙ্গে ওরকম একজন বয়স্য থাকেই, উনি আপনাকে দেখলেই চলে যাবেন। না না অবন্তিকে, এ আমি পারবো না। একদিনেই আমি লাজ লজ্জা বিসর্জন দেব কি করে? আমি বরং তোমার কাছেই একটু বসি। বাসব দত্তা বলতে চাইল, কিন্তু আমি যে একটুক্ষণ একা থাকতে চাই। কিন্তু সে কথা প্রকাশ না করে সে বললে, আপনি রাজকন্যা, শুধু রাজকন্যা নন, আজ থেকে আপনি বৎস রাজ্যের রানীও বটে। আপনার কি আমার মতন এক দরিদ্রার কুটিরে বসে থাকা মানায়? পদ্মাবতী বলল, অমন কথা বলো না অবন্তিকে। তুমি দরিদ্র নও, তুমি সামান্যও নও। আমার কাছে তোমার কতখানি মূল্য তা তুমি জানো। তাছাড়া আমি এখন ওদের চোখের আড়াল দিয়ে রাজবাড়িতে যাই কি করে? এমনই গ্রহের ফের রাজা উদয়ন বসন্তকের সঙ্গে এসে বসলেন সেই কুটিরের ঠিক পাশেরই শিলাসনে। তাদের প্রত্যেকটি কথা ঘরের ভিতর থেকে শোনা যেতে লাগলো। রাজা উদয়নের কণ্ঠস্বর শুনে দুই নারী দুই ভিন্ন কারণে কম্পিত হতে লাগলো অন্তরে। তবু একটু শব্দও যাতে বোধের অগম্য না হয় সেই জন্য নিঃশব্দে প্রায় শ্বাসরুদ্ধ করে রইল দুজনে। রাজা ডাকলেন, বসন্তক। বসন্তক বলল, চমকে উঠেছিল মহারাজ। এমন পুরনো সুরে ডাকলেন, অনেকদিন তো এমনভাবে আপনার পাশে বসা হয়নি। মনে হলো যেন লাবানকেই আছি। এই জায়গাটায় বসে আপনার লাবানকের কথা মনে পড়ছে না মহারাজ? উদয়ন বললেন, কেন, লাবানকের কথা মনে পড়বে কেন? এই সুন্দর কানন, দূরে পাহাড়ের কোলে স্নিগ্ধ বনরাজি, এ অনেকটা আমাদের ওখানকার দৃশ্যের মতন নয়? দেখুন মহারাজ, আকাশে ওই দলবদ্ধ সারস শ্রেণী ঠিক যেন বনদেবতার প্রসারিত দুই বাহু। আমি ওদেরই দেখছি। কি নির্মল আনন্দময় ওদের খেলা, কখনো এক শ্রেণীবদ্ধ, কখনো প্রসারিত। এই ওপরে যাচ্ছে, আবার কোন খেয়ালে নেমে আসছে নিচে। কুমারী বালিকার উদরের মতন মসৃণ এই আকাশ, ওই মরাল শ্রেণী যেন পুষ্পমালার মতন তাকে জড়াতে চায়। আমি তবে এখন যাই মহারাজ। কেন, কোথায় যাবে?
আকাশ দর্শনেও যখন আপনার কোনো সুকুমারী কন্যার কথা মনে পড়েছে, তখন আমার আর বেরসিকের মতন পাশে বসে থাকা কেন? আরে না না, বসো বসো, এ তো উপমা মাত্র। না মহারাজ, এখানকার আদর আপ্যায়নের চোটে আমার উদরের কিঞ্চিত গোলযোগ ঘটেছে। আমি খাদ্যরসিক বটে, কিন্তু ৬৪ প্রকার ব্যঞ্জনে সমান মনোযোগ দিতে গিয়েই এই বিপত্তি। যথাসময়ে তা বুঝতে পারো না? বসো, আমাকে এখানে একা ফেলে যেও না। আপনাকে নিশ্চিত বেশিক্ষণ একা বসে থাকতে হবে না। আশা করি দেবী বাসবদত্তা শীঘ্রই এদিকে আসবেন। কি বললে? ওহো, আমার ভীষণ ভুল হয়ে গেছে। দেবী পদ্মাবতীর বদলে আমি বাসবদত্তার নাম বলে ফেলেছি। এমন ভুল আর কখনো করো না বিদূষক। আমায় ক্ষমা করুন মহারাজ, প্রথম থেকেই লাবানকের কথা মনে পড়ছিল বলেই আমার এমন বিস্মরণ হয়েছে। এমন বিস্মরণ তোমার যোগ্য নয়। মন ঠিক করো, তুমি বরং আমায় কোনো প্রাচীন কাহিনী শোনাও। তাই ভালো। তবে শুনুন মহারাজ, ব্রহ্মদত্ত নামে এক নগরে বারাণসী নামে এক রাজা ছিলেন। তিনি... কি বলছো তুমি বসন্তক? ব্রহ্মদত্ত নগরে বারাণসী নামে রাজা, না বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে রাজা? ও তাই তো, আবার ভুল করেছি। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছি না। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। থাক, তোমায় আর কাহিনী শোনাতে হবে না। যথা আজ্ঞা। তাহলে তার বদলে মহারাজ আপনাকে একটা প্রশ্ন করব। বলো। ভয় না নির্ভয় বলবো মহারাজ? আমার কাছে আবার তোমার ভয় কি? আমি তো জানি, আমি তোমার মৃত্যুদণ্ড দিলেও তুমি হাসতে হাসতে মরে গিয়ে আমায় জব্দ করবে। আমি যা প্রশ্ন করব তার ঠিক উত্তর দেবেন তো মহারাজ? কেন দেব না? তোমার এমন কি প্রশ্ন থাকতে পারে যার উত্তর দানে আমি পরাণমুখ হব? তবে বলুন মহারাজ, দেবী বাসবদত্তা এবং দেবী পদ্মাবতী, এই দুজনের মধ্যে কে আপনার বেশি প্রিয়? বসন্তক? আপনি ক্রোধান্বিত হচ্ছেন মহারাজ, কিন্তু এই যে বললেন, তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ, আপনার কাছ থেকে আমি আগেই অভয় পেয়েছি। এদিকে কুটিরের মধ্যে উৎকর্ণ দুই নারী এই সময় পরস্পরের দিকে তাকালো। হেমন্তকালীন বৃক্ষের পাতার মতন পিঙ্গল বর্ণ ধারণ করল পদ্মাবতীর মুখমণ্ডল। বাসবদত্তা দুই হাতে শ্রবণেন্দ্রিয় চেপে অধীরা হয়ে বলল, না না, এমনভাবে আড়াল থেকে অপরের কথা শোনা পাপ। পদ্মাবতী অদ্ভুত কণ্ঠে বলল, চুপ করো, শব্দ করো না, আমাকে শেষ পর্যন্ত শুনতে দাও। বাইরে রাজা উদয়ন কঠোর স্বরে বসন্তককে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। বসন্তক বলল, কিন্তু মহারাজ, আপনি সত্যবদ্ধ, এখানে তো আর কেউ নেই, তবু শুধু শুধু আপনি মনের কথা গোপন করে কেন সত্য নষ্ট করবেন? কুটিরের মধ্যে পদ্মাবতী অস্ফুট স্বরে বলল, রাজার নীরবতার মধ্যেই তো উত্তর নিহিত আছে। মূর্খ বসন্তক তা বুঝতে পারছে না। বাসবদত্তা নিবাত নিকম্প দীপশিখার মতো স্থির হয়ে আছে। উদয়ন বললেন, এ প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার এমন প্রবল কৌতূহল কেন বসন্তক? কেন তা জানি না মহারাজ, তবে কৌতূহল সত্যিই প্রবল। আজ ঘুম ভাঙার পর থেকে বারবারই মনে পড়ছে এ কথা। তবে শোনো, রাজকুমারী পদ্মাবতীর রূপগুণের সীমানা নেই। তিনি আমার খুবই আদরণীয়া। তবু বাসবদত্তায় আবদ্ধ আমার হৃদয়কে তিনি হরণ করতে পারেননি। বাসবদত্তা এখনো আমার মন প্রাণ জুড়ে রয়েছে। আশ্চর্য ব্যাপার এই যে, রাজার এইরকম স্বীকারোক্তি শুনেও স্বামী বিচ্যুতা বাসবদত্তার আনন্দের চেয়ে লজ্জাই বেশি হলো। পদ্মাবতীর জন্য মমতায় উদ্বেল হয়ে উঠল তার বক্ষ। সদ্য বিবাহ হয়েছে পদ্মাবতী, সে যদি পতির মুখ থেকে অন্য নারীর কথা শোনে, তবে সে কিভাবে নিজের দুঃখ দমন করবে? বাসবদত্তার নিজেরই যদি এমন অবস্থা হতো। বাসবদত্তার খুবই ইচ্ছে হলো পদ্মাবতীকে সান্ত্বনা জানাতে, কিন্তু কোনরূপ সান্ত্বনার ভাষা তার মনে এলো না। পদ্মাবতী কোনো শব্দ উচ্চারণ না করে স্থির নেত্রে
চেয়ে রয়েছে দেওয়ালের দিকে। সেই দেওয়াল যেন দর্পণ, সেখানে পদ্মাবতী দেখছে নিজেকে। রাজা উদয়ন বিদূষককে প্রশ্ন করলেন, বসন্ত, এবার বলো তো, পূর্বের বাসবদত্তা আর বর্তমানের পদ্মাবতীর মধ্যে কে তোমার বেশি প্রিয়? বসন্তক বলল, এ আবার কি প্রশ্ন মহারাজ? তারা দুজনেই আমার সমান সম্মানের পাত্রী। মূর্খ, আমার কাছ থেকে কৌশলে জেনে নিয়ে এখন চুপ করে থাকতে চাও? মহারাজ, আমি তো প্রতিশ্রুতি দিইনি। তাহলে আমি তোমার মেরুদণ্ড ভঙ্গ করে উত্তর জেনে নেব। তবে শুনুন মহারাজ, দেবী বাসবদত্তা ছিলেন আমাদের সকলেরই নয়নমণি, আর দেবী পদ্মাবতীও তেমনি রূপসী, তেমনি গুণবতী। তার ব্যবহারে বিন্দুমাত্র অহংকার নেই, দুজনকেই বলা যায় অতুলনীয়া। কিন্তু বাসবদত্তার একটি মহৎ গুণ ছিল, তিনি আমার মতন একজন অকিঞ্চিৎকর মানুষের জন্য রৌপ্য পাত্রে অত্যুত্তম খাদ্য সম্ভার সাজিয়ে এনে বলতেন, কই আর্য বসন্তক কোথায় গেলেন? সেই অতি আপন ব্যবহার, সেই সুমধুর কণ্ঠস্বর, তা কি কোনোদিন ভুলতে পারবো? বসন্তক, তুমি সত্যি বাসবদত্তাকে খুব প্রীতি করতে, তোমার চোখে জল। ও কিছু না মহারাজ, বাসবদত্তা তোমাকে আবার দেখলে কত না খুশি হতেন। তাকে আবার দেখলে আমি তার চেয়েও সহস্র গুণ খুশি হতাম। কিন্তু হায়, করাল কাল তাকে নিয়ে গেছে। করাল কাল? বসন্তক, এই তো কিছুদিন আগে এক নিষাদ আমাকে ভগ্ন অবস্থায় ঘোষবতী বীণা এনে দিল। সে বনের পথে কুড়িয়ে পেয়েছে। অলৌকিক গুণসম্পন্ন ওই বীণা আমি বাসবদত্তাকে উপহার দিয়েছিলাম। আমি জানি সে জীবিত থাকলে কিছুতেই ওই বীণা হাতছাড়া করত না। এখনো যদি কোথাও ভ্রমর গুঞ্জন শুনি। মহারাজ, মহারাজ, ও কি করছেন? আমি সামান্য বিদূষক, আমি যা খুশি করতে পারি, কিন্তু আপনি রাজা, এ রাজ্যের জামাতা, আপনি এখানে বসে অশ্রু বিসর্জন করলে কেন? তুমি আমায় বাসবদত্তার কথা মনে করিয়ে দিলে। আত্মসংবরণ করুন মহারাজ, কেউ যদি এই অবস্থায় আপনাকে দেখে ফেলে। দেখুক, বয়স্য আমার অবস্থা তুমি বুঝতে পারছো না। গভীর অনুরাগ ত্যাগ করা অতি কঠিন, বারবার স্মরণ করলে সে দুঃখ শতগুণ হয়ে ওঠে। এমন অবস্থায় বুদ্ধি চায় অশ্রু বিসর্জন করে ঋণমুক্ত হতে। একমাত্র তখনই বর্ষণ শেষের আকাশের মতো প্রসন্নতা লাভ করতে পারি। তবু আপনি, ওই দেখুন মহারাজ, কে যেন এদিকে আসছে। রাজকুমারী পদ্মাবতীর অনুসন্ধান করতে করতে চেরি তখন সেদিকেই আসছিল। একেবারে সম্মুখে উপস্থিত হয়ে অশ্রুসজল রাজা উদয়নকে দেখে সে সবিস্ময়ে বলল, এ কি? বসন্তক সঙ্গে সঙ্গে বলল, কাশফুলের রেণু বাতাসে উড়ে এসে পড়েছে, তাই মহারাজের চক্ষু জলে ভেসে যাচ্ছে। ভদ্রে, মুখ ধোবার জল কোথায় পাওয়া যাবে বলুন তো? চেরি শশব্যস্ত হয়ে বলল, সে কি, আপনারা এমন রৌদ্রের মধ্যে উন্মুক্ত স্থানে বসে আছেন? চলুন চলুন, আমি আপনাদের বিশ্রাম গৃহে নিয়ে যাচ্ছি। বসন্তক বললেন, না না, এই স্থান অতি মনোরম, আমাদের রাজা এখানে বসে প্রকৃতির শোভা উপভোগ করছেন। চেরি বলল, আর কাশফুলের রেণু চক্ষে এসে পড়ায় তিনি অশ্রু জলে ভাসছেন। না না, রানীমা শুনলে কি বলবেন? আপনারা অনুগ্রহ করে বিশ্রাম গৃহে চলুন। চেরির পীড়াপিড়িতে অগত্যা রাজা উদয়ন ও বসন্তককে যেতেই হলো তার সঙ্গে। বাসবদত্তা দেখল পদ্মাবতী ঘন ঘন শ্বাস ফেলছে, যেন এখনই মূর্ছিত হয়ে পড়বে। এই অবস্থায় কি করা যায় তা বাসবদত্তা কিছুই বুঝতে পারল না। পদ্মাবতী তীক্ষ্ণ স্বরে বলল, তুমি এরকম মানুষ কখনো দেখেছ, এরকম রাজা? বাসবদত্তা বলল, ভদ্রে, তবু তো এ আপনার সৌভাগ্য যে উনি যার কথা বললেন। মধ্যপথে তাকে থামিয়ে দিয়ে পদ্মাবতী আবার বলল, বিবাহের পরদিন এখনো আমার শরীরে পতির ঘ্রাণ লেগে আছে। বাসবদত্তা আন্তরিক মিনতিমাখা কণ্ঠে বলল, তবু ভেবে দেখুন, উনি যার কথা বললেন সে মৃতা, তার প্রতি আপনার অসূয়া থাকার কোনো কারণ নেই, এ তো শুধুমাত্র স্মৃতি। বিস্ময়ে ভুরু তুলে পদ্মাবতী বললে, অসূয়া?
আমি কাকে অসূয়া করব? উনি যার কথা বললেন সেই বাসবদত্তাকে আমি দেখিনি। তবে তিনি ধন্যা। মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে কজন? তার কথা থাক, আমি বলছি আমার স্বামীর কথা। তিনি স্মৃতি দিয়ে একটু উতলা হয়েছিলেন শুধু, আবার ভুলে যাবেন? কখনো না, আমি ওকে ভুলতে দেব না। আপনি কি বলছেন রাজকুমারী? আজ গর্বে আমার বুক ভরে যাচ্ছে। নারীত্বের কত বড় সম্মান দিলেন আজ আমার প্রভু। অবদিকে তুমি বোধ করি রাজরাজাদের স্বভাব চরিত্র ঠিক মতন জানো না। নারীদের তো এরা খেলার বস্তু বলে মনে করেন। মধুপ যেমন ফুলে ফুলে বিহার করে, এরাও তেমনি এক নারীকে ছেড়ে অন্য নারীতে উপগত হন। ভোগ সম্পন্ন হলে এক একটি নারীকে এরা অপবিত্র বস্ত্রের মতন পরিত্যাগ করেন, আর মনে স্থান দেন না। তুমি তো নিজের কানেই শুনলে যে বৎসর দেশের রাজা এক মৃত নারীকে স্মরণ করে বিলাপ ও রোদন করলেন। কতখানি সম্মান তিনি দিলেন সেই নারীকে। তা আপনি ঠিকই বলেছেন। সমস্ত নারী জাতির সম্মান দিয়েছেন তিনি। এজন্য আমি গর্বিতা হব না? তোমার গর্ব হয়নি বলো? হ্যাঁ, আমারও গর্ব হয়েছে বটে। তোমার শরীর কাঁপছে কেন অবন্তীকে? কি জানি রাজকুমারী, কেন যেন খুব দুর্বল হয়ে পড়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করব আপনাকে। বলো, আপনার স্বামীর মুখে সপত্নীর প্রশংসা শুনে আপনার একটুও ঈর্ষা হলো না? যদি সেই বাসবদত্তা আজ বেঁচে থাকতেন? একটু চুপ করে দুটি দীর্ঘশ্বাস ফেলল পদ্মাবতী। তারপর বলল, সেই রমণী যদি বেঁচে থাকতো তাহলে আমি নিশ্চয়ই ঈর্ষায় জ্বলে উঠতুম। আমি তো সাধারণ মানবী, দেবী তো নই। দেবীরাও অন্য দেবীদের হিংসা করে। যদি আমার সপত্নী বেঁচে থাকতো তাহলে আমার স্বামীর মুখে তার সম্পর্কে এত উচ্ছ্বাসপূর্ণ কথা শুনলে আমি কি করতুম তা জানি না। হয়তো আমার এই আঙুলগুলো বাজ পাখির চক্ষুর মতন তীক্ষ্ণ হয়ে উঠত। আমি তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার বক্ষ ছিন্ন ভিন্ন করে দিতুম। না না রাজকুমারী, এ আপনাকে মানায় না। সত্যি সত্যি কি এরকম করতুম? মনে মনে এরকম ভাব হতো বটে, কিন্তু মনের ক্ষোভ ও ক্রোধ মনেই চেপে রেখে চুপ করে থাকতুম। সেই মহীয়সী নারীর মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে। সেই জন্যই তাকে শ্রদ্ধা করতে পারছি। বাসবদত্তার মুখ যাতে পদ্মাবতী দেখতে না পায়, সেই জন্য অকস্মাৎ পায়ে কোনো কাঁটা ফোটার ছলে সে মুখ নিচু করল। দুজন পরিচারিকা এসে ডেকে নিয়ে গেল পদ্মাবতীকে। উৎসবের পরদিন নির্জনতা বড় বেশি হয়। আজ রাজপুরীতে যেন কোনো শব্দ নেই। এত বেলাতেও অনেকেই বোধহয় ঘুমিয়ে আছে। বাসবদত্তাও শুয়ে পড়ল। সে আজ আর কুটির থেকে কোনো ক্রমেই বার হতে চায় না। শুধু রাজা বা বসন্তক নন, বৎস রাজ্যের আরো অনেকে রয়েছেন আজ রাজপুরীতে। যে কেউ তাকে দেখলেই চিনতে পারবে। এতক্ষণ পর অবরুদ্ধ অশ্রু বাসবদত্তার দুই চক্ষু দিয়ে বেরিয়ে আসতে লাগলো প্রবলভাবে। রাজা উদয়ন একটু আগে বাসবদত্তাকে স্মরণ করে ক্রন্দন করেছেন, আর বাসবদত্তা কাঁদবে না? অবশ্য যত কান্নাই তার আসুক, তাতেও তার আর ঋণ মুক্তি হবে না। বাসবদত্তার মনে পড়ল যৌগন্ধরায়ণের কথা। কোথায় গেল সে? এই অদ্ভুত অবস্থায় বাসবদত্তাকে রেখে কোথায় সে লুকিয়ে রইল? মহামন্ত্রী বলেছিল বৎস রাজ্য এবং রাজা উদয়নকে রক্ষা করার জন্যই সে এই ছল অবলম্বন করেছে। কিন্তু রাজা ও রাজ্যকে রক্ষা করার নামে সে কি বাসবদত্তাকে বলে দিতে চায়? তাই তো হলো। এরপর আর কি কোনোদিন সে রাজার কাছে আত্মপ্রকাশ করতে পারবে? ভাগ্যচক্রে আজ সে শপথটির দাসী। বাসবদত্তাকে নিয়ে নিয়তির কৌতুক করার আরো বাকি ছিল। একটু পরেই আর একটি খেলা শুরু হলো। একবার চেরি এসে শুনিয়ে গেল রাজকুমারী পদ্মাবতী হঠাৎ অসুস্থ বোধ করছেন। তিনি শয্যা গ্রহণ করেছেন। বাসবদত্তা ভাবল এই অসুস্থতা আসলে বনবেদনা। নারী জাতির সম্মানে গর্বিতা হলেও পদ্মাবতীর মনে ঈর্ষার কাঁটা বিঁধেছে ঠিকই, সেটা তিনি ভুলতে পারছেন না। এ সময় বাসবদত্তার ওখানে না যাওয়াই ভালো।
যদি ভুল করেও মুখ দিয়ে অন্য কোনো রকম কথা বেরিয়ে যায়? বস্তুত এবার তাকে এই রাজ্য ত্যাগ করতে হবে। যৌগন্ধরায়ণ আসুক বা না আসুক, বাসব দত্তার পক্ষে আর পদ্মাবতীর সাহচর্যে থাকা সম্ভব নয়। যৌগন্ধরায়ণ না এলে বাসব দত্তাকে একাই বেরিয়ে পড়তে হবে। পাহাড়ে বা অরণ্যে আশ্রয় নেবে সে। যৌগন্ধরায়ণের শপথ যদি মিথ্যা হয়, তাহলে বাসব দত্তার অভিশাপে পরকালেও সে শান্তি পাবে না। আবার রাজকন্যার এক সহচরী এসে খবর দিল যে পদ্মাবতী নিরালায় একা শুয়ে আছে। তার দারুণ শিরোপীড়া হয়েছে। অন্য কারোর সঙ্গ তার পছন্দ নয়। তিনি শুধু অবন্তিকার সঙ্গে কথা বলতে চান। এবার না গিয়ে উপায় নেই। বাসব দত্তা সহচরীকে বলল, তুমি গিয়ে জানাও যে আমি এক্ষুনি আসছি। ভালো করে মুখ ধুয়ে অশ্রুরেখা মুছে ফেলল বাসব দত্তা। বেশ বাস ঠিক করল। তারপর বেরোলো তার কুটির থেকে। পদ্মাবতী কখনো একা একা থাকতে চাইলে মাধবীকুঞ্জে গিয়ে শুয়ে থাকে। লতাকুঞ্জে ঘেরা সেই স্থানটি আধো অন্ধকার, নিরালা, শীতল ও সুগন্ধময়। মাধবীকুঞ্জে প্রবেশ করে বাসব দত্তা দেখল পাষাণ বেদির ওপর একটি সূক্ষ্ম রেশমি চাদরে সর্বাঙ্গ আবৃত করে পদ্মাবতী শুয়ে আছে। দেখে মনে হয় ঘুমন্ত। সরল মনে বাসব দত্তা শিওরের কাছে এসে নিঃশব্দে বসে তার কোমল হাত রাখল পদ্মাবতীর মাথায়। তখন সেই শয়ান মূর্তি অস্ফুট স্বরে বলল, বাসব দত্তা। বাসব দত্তার পায়ের নিচে যেন প্রবল শব্দে ভূমিকম্প শুরু হয়ে গেল। তার বুকের মধ্যেও সেই একই রকম কম্পন। এ তো পদ্মাবতী নয়, এ যে রাজা উদয়ন। অতি কাতর স্বরে ঘুমন্ত রাজা উদয়ন আবার বললেন, বাসব দত্তা, কেন আমায় ছেড়ে গেলে? রেশমি চাদরের তলা থেকে একটি পুরু খালি হাত বেরিয়ে এসে কি যেন খুঁজতে লাগলো শূন্যতার মধ্যে। বাসব দত্তা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিন্তু চলে যেতে পারছে না। তার যেন ন যজ ন তস্থ অবস্থা। তার অসম্ভব ভয় করছে, অথচ এত কাছ থেকে তার হৃদয়েশ্বরকে একটু ভালো করে দেখার লোভও সে সংবরণ করতে পারছে না। সেই হাতখানি বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করতে লাগলো, আর ঘুমন্ত ওষ্ঠ বলল, তোমার সেই মেঘ ছায়ার মতন চুল, ঘোষবতীকে তুমি বক্ষে চেপে ধরে সেই ভ্রমর গুঞ্জন, দেখা দাও, দেখা দাও। আর আত্মসংবরণ করতে পারল না বাসব দত্তা। সেই ব্যাকুল হাতখানির ওপর নিজের একটি হাত চেপে ধরে অনুচ্চ কম্পিত কণ্ঠে বলল, সেই ভ্রমর গুঞ্জন ধ্বনি। রাজা উদয়ন বললেন, আমি জানি তুমি আছো। আকাশে বাতাসে প্রতিটি নিঃশ্বাসে টের পাই। বাসব দত্তা, এ কি স্বপ্ন না মায়া? তুমি কত দূরে? বহুদিন পর প্রিয়তমকে স্পর্শ করে বাসব দত্তার শরীরে সমুদ্রের তরঙ্গ খেলে যাচ্ছে। আবার লোকলজ্জার ভয়েও সে স্থির থাকতে পারছে না। যদি কেউ এসে পড়ে? সে রাজকন্যার সখী মাত্র, রাজকন্যার স্বামীর কাছে সে এমন নিরালায়। বাইরের কার পায়ের শব্দ পাওয়া গেল না। বাসব দত্তা নিজের হাত ছাড়িয়ে নিল। নিদ্রাপ্লুত রাজা আবার বললেন, তুমি কি রাগ করেছ? এক নর্তকীর সঙ্গে আমার, সে তো অনেক কাল আগে, তুমি তুলনাহীনা। বাসব দত্তা ত্রস্তে বলল, ও কথা বলবেন না। উদয়ন বললেন, তুমি আমার প্রিয় শিষ্যা, তুমি চলে গেছো, আর আমি বিনা স্পর্শ করি না। এবার সত্যিই যেন বাইরেকার পদশব্দ। বাসব দত্তার মুখখানি রক্তহীন হয়ে গেল। এখনই কেউ এসে দেখবে সে নির্লজ্জর মতন। মাধবীকুঞ্জ থেকে নিষ্ক্রমণের আরেকটি দ্বার আছে। সেদিকে ছুটে যেতে গিয়েও বাসব দত্তা থমকে গেল। রাজা উদয়নের হাতখানি শয্যার বাইরে ঝুলে আছে। বড় করুণ, বড় শূন্য দেখাচ্ছে সেই হাতটিকে। খুব যত্নে সেই হাতখানি তুলে সে রাজার বুকের ওপর রাখল। তারপর চোখের নিমেষে অন্তর্হিতা হয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে অন্য দ্বার দিয়ে প্রবেশ করল বসন্ত। সে বেশ জোরে জোরে বলল, মহারাজ উঠুন, শীঘ্র উঠুন, আর সময় নেই। রাজা উদয়ন চোখ মেললেন। সামনে বসন্তককে দেখে খুবই বিস্মিত হলেন তিনি। তুমি?
সে কোথায়? কে মহারাজ? সে বাসবদত্তা স্বয়ং। আপনি স্বপ্ন দেখছিলেন? না না, স্বপ্ন নয়, আমি তাকে স্পর্শ করলাম, আমি তার কণ্ঠস্বর শুনলাম। মহারাজ, তা কখনো সম্ভব? তিনি বায়ুভূতা হয়ে গেছেন, তার কণ্ঠস্বর থাকে না, স্পর্শেরও ক্ষমতা থাকে না। মূর্খ, এখনো এখানকার বাতাসে ভাসছে তার উপস্থিতির সৌরভ, তুমি টের পাচ্ছ না? না মহারাজ, আমি কি করে পাব? বিরহীদের অনুভূতি অনেক তীক্ষ্ণ হয়, তাদের কল্পনা যত উদ্দাম তেমন তো সাধারণ মানুষের হয় না। আমি সত্যিই স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন এত তীব্র হয়? ওই দেখো, দেখো বসন্ত, এখনো আমার বাহুতে রোমাঞ্চ হচ্ছে। স্বপ্নই আপনার কাছে সত্য হয়ে উঠেছে, অসম্ভবকেও আপনার সম্ভব মনে হচ্ছে। কিন্তু মহারাজ, আমাকে এখন কিছুক্ষণ নীরবে সেই স্বপ্নের কথা আবার ভাবতে দাও। কিন্তু মহারাজ, সে সময় যে এখন নেই। ক্ষমা করবেন আমাকে, একটা নিদারুণ দুঃসংবাদ এসেছে। কি? রাজা আরুণি আমাদের রাজধানী কৌশাম্বী অবরোধ করেছে। আপনি বিবাহ ব্যাপারে মেতে আছেন মনে করে সেই সুযোগে। রাজা উদয়ন উঠে বসলেন, তার মুখের ভাব বদলে গেছে। তিনি সক্রোধে বললেন, রুমন্নত কোথায়? তাকে খবর দাও, আমি এখনই যুদ্ধযাত্রা করব। সেটাই হবে আপনার যোগ্য কাজ মহারাজ। আর মোটেই বিলম্ব করলেন না উদয়ন। পদ্মাবতীর কাছ থেকে অতি সংক্ষেপে বিদায় গ্রহণ করে তিনি সসৈন্যে এগিয়ে গেলেন রণক্ষেত্রে। পদ্মাবতীকে ছেড়ে যাওয়া হলো না বাসবদত্তার। পদ্মাবতীর অবস্থা চোখে দেখা যায় না, শোকে দুঃখে সে যেন প্রস্তরীভূতা হয়ে গেছে। কারোর সঙ্গে পারতপক্ষে কথা বলতে চায় না, তার আহারে রুচি নেই, বেশবাসে মন নেই, তার দুই চক্ষু দিয়ে অবিরাম দরদর ধারে শুধু জল ঝরে। বহু প্রার্থনায় বহু প্রতীক্ষায় সে গুণবান রাজা উদয়নকে স্বামী রূপে পেয়েছে, কিন্তু এ কি রকম পাওয়া! পতির সঙ্গে তার ভালো করে পরিচয় পর্যন্ত হলো না। আর কোনোদিনও সে প্রাণবল্লভের দর্শন পাবে কিনা তারও ঠিক নেই। যুদ্ধক্ষেত্র থেকে ফেরা না ফেরা সম্পূর্ণ দৈবের ওপর নির্ভরশীল। বালবের রাজা আরুণি যেমন রণদুর্মদ, সেই রকমই কূটকৌশলী। রাজা উদয়ন সম্পর্কে বাসবদত্তার ওই একই রকম দুশ্চিন্তা থাকলেও সে অতটা ভেঙে পড়েনি। তার প্রথম কারণ বোধহয় এই যে সে এর মধ্যেই এত দুঃখের মধ্যে দিয়ে এসেছে বলে দুঃখ সম্পর্কে তার অনুভূতি অনেক অবশ হয়ে গেছে। তাছাড়া এই যুদ্ধের ফলাফল সম্পর্কে সে এখনো তেমন নৈরাশ্যবাদী নয়। সে জানে যে রাজা উদয়ন সাধারণত যুদ্ধবিমুখ হলেও কাপুরুষ নন। তার যে হাত বীণা বাজাতে পারে সে হাত তরবারি চালাতেও যথেষ্ট পারঙ্গম, এবং পদ্মাবতীর সঙ্গে বিবাহের সূত্রে তিনি এবারের মগধের বিপুল সেনাবাহিনীর সাহায্য পেয়েছেন। পদ্মাবতী এখনো বাসবদত্তার শপথী হলেও এই শোক সন্তপ্তা রমণীটির প্রতি বাসবদত্তা কিছুতেই বিরাগ পোষণ করতে পারে না, বরং মমতায় তার মন আর্দ্র হয়ে ওঠে। পদ্মাবতীর দুঃখ দেখে সে নিজের দুঃখ অনেকটা ভুলে যায়। আহা, সে তো তবু তার স্বামীকে কয়েকটা মাস কাছাকাছি পেয়েছিল, আর এ পেয়েছে মাত্র একটি দিন। যুদ্ধ সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ আসে মাঝে মাঝে। কখনো শোনা যায় আরুণি কৌশাম্বী দখল করে ফেলেছে। বাসবদত্তা মাঝে মাঝে পদ্মাবতীর পাশে গিয়ে বসে থাকে। অন্য সহচরীদের দিকে মুখ তুলে তাকায়ও না পদ্মাবতী। তবে বাসবদত্তাকে দেখলে সে তার স্কন্ধে মাথা রেখে কাঁদে। সান্ত্বনার ভাষা নেই বাসবদত্তার। সে নীরবে পদ্মাবতীর মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর একদিন সত্যিকারের সুসংবাদ এলো। রাজা উদয়নের সঙ্গে সম্মুখে দৈরথী আরুণি পরাজয় বরণ করার পর ক্ষোভে লজ্জায় আত্মঘাতী হয়েছে। ছত্রভঙ্গ হয়ে গেছে তার সেনাবাহিনী। দুদিন পরে মালব রাজ্য সম্পূর্ণ বশ্যতা স্বীকার করল বৎস রাজ্যের কাছে। দয়ালু রাজা উদয়ন মালব রাজ্য গ্রাস করতে চান না। তিনি আরুণির নাবালক পুত্রের হাতে মালবের রাজমুকুট তুলে দিয়েছেন। আবার হাসি ফুটল পদ্মাবতীর মুখে। রাজগৃহের নাগরিকদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হলো।
আনন্দের হিল্লোল বয়ে গেল রাজপুরীতে। এবারে প্রতীক্ষা, রাজা উদয়ন কবে এখানে ফিরে আসবেন। কিন্তু উদয়ন এলেন না। তার বদলে তার কাছ থেকে এলো এক দূত। সেই দূত জানালো যে যুদ্ধে রাজা উদয়ন একটু আহত হয়েছেন। উদ্বেগের কিছু নেই, আঘাত অতি সামান্য, তবে রাজবৈদ্যের নির্দেশে তার কিছুদিন চলাফেরা করা নিষেধ। সেই জন্য তিনি লাবানকে বিশ্রাম নিচ্ছেন। রাজপুত্রী পদ্মাবতী, যিনি এখনো নিষ্কণ্টক বৎস রাজ্যেরও রানী, তার আসন সেখানে খালি পড়ে আছে। রাজা উদয়নও রানী পদ্মাবতীর সাক্ষাৎ পাওয়ার জন্য উন্মুখ। রাজা দর্শক দূতের এই বার্তা তাঁর কন্যাকে জানাতেই পদ্মাবতী বলল, আমি লাবানকে যাব। সেই রকমই ব্যবস্থা হলো। মগধের রাজকন্যা যাবেন বৎস রাজ্যে। তার জন্য প্রচুর সমারোহ ও জাঁকজমকের সঙ্গে সাজানো হলো একটি বাহিনী। যাত্রার আগের দিন সন্ধ্যাকালে নিরালায় বাসবদত্তা দেখা করতে এলো পদ্মাবতীর সঙ্গে। বাসবদত্তা মনস্থির করে ফেলেছে সে আর তার দুর্ভাগ্যের বোঝা বৎস রাজ্য পর্যন্ত বহন করে নিয়ে যাবে না। আজও যৌবন্ধরায়ণের কোনো সন্ধান নেই। ঝড় থেমে গেছে, আকাশ নির্মল, বাতাস স্নিগ্ধ, তবু সুসময়ের পাখিটি ফিরে এলো না। বৎসরাজ্য বিপদমুক্ত, রাজা উদয়ন নিঃশত্রু, তবে কেন দেখা দিচ্ছে না যৌবন্ধরায়ণ? নিশ্চয়ই অতিবুদ্ধি দেখাতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে, আর সেই সঙ্গে সে বাসবদত্তাকেও নিক্ষেপ করে গেছে চিরদুর্ভাগ্যের তিমিরে। এখন আর নির্লজ্জের মতো রাজা উদয়নের কাছে গিয়ে তার আত্মপরিচয় দেবার কোনো প্রশ্নই ওঠে না। এখন এই বিপুল বিশ্বে হারিয়ে যাওয়াই বাসবদত্তার একমাত্র নিয়তি। পদ্মাবতী কাননে বসে এক দৃষ্টে দেখছিল আকাশের চাঁদকে। তার মুখের মধুর আবেশ দেখলেই বোঝা যায় ওই চাঁদের মধ্যে সে দেখতে পাচ্ছে তার ঈপ্সিত কোনো মানুষকে। বাসবদত্তা তার কাছে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাকল, দেবী। ঈষৎ চমকিত মুখ ফিরিয়ে পদ্মাবতী বলল, কে? ও অবন্তীকে, এসো এসো। তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছ তো? কাল প্রাতেই আমরা রওনা হব। বাসবদত্তা বলল, না রাজকুমারী, আমি আপনার কাছ থেকে মুক্তি চাইতে এসেছি। মুক্তি? আপনার দয়া ও প্রশ্রয়ে আমি ধন্য হয়েছি। এতদিন আপনার সান্নিধ্যে আমি মহাসুখে কাল যাপন করেছি। এবার আমার বিদায় নেওয়ার সময় এসেছে। তুমি বিদায় নিয়ে কোথায় যাবে? আমি বৎস রাজ্যে যেতে চাই না। আপনি যাচ্ছেন স্বামী সন্নিধানে, সেখানে আপনার সহচরিত্ব প্রয়োজন হবে না? কুমারী অবস্থাতেই সহচরী পরিবৃতা হয়ে থাকতে ভালো লাগে। সে অন্য কথা, কিন্তু আমায় ত্যাগ করে তুমি কোথায় যেতে চাও? আমার জন্য আপনি চিন্তা করবেন না। আপনার এখন সুখের সময়। এখন আর অন্য কিছুর চিন্তায় নিজেকে ভারাক্রান্ত করবেন না। আমার একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। পদ্মাবতীর মুখে দেখা গেল বিরক্তির ভ্রুকুঞ্চন। সে গ্রীবা উঁচু করে বলল, অবন্তীকে, আমার তো মনে হচ্ছে তুমি আমার সুখে বিঘ্ন ঘটাতেই এসেছ। এই সময় এমন কথা তোমার মুখে? তুমি কোথাও চলে যাবে? তারপর আগামীকালই যদি সেই ব্রহ্মচারী এসে বলেন যে, কোথায় আমার ভগিনী, তোমাকে আশ্রয় দেবার জন্য আমি সেই ব্রহ্মচারীর কাছে দায়বদ্ধ নই? সেই ব্রহ্মচারী আর আসবেন না। আসবেন না? তুমি কি করে জানলে? আমি কিছু জানতে পারলাম না, আর তুমি এই কাননের মধ্যে কুটির নিবাসিনী হয়ে সে কথা জেনে গেলে? দেবী, আপনাকে আবার অনুরোধ করছি, এই সামান্য ব্যাপার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সামান্য ব্যাপার? অবন্তীকে, কি তোমার মনের উদ্দেশ্য খুলে বলো তো? তুমি আমায় বিপদে ফেলতে চাও? তপস্বী ব্রহ্মচারীদের উগ্র মেজাজের কথা কে না জানে। দুর্বাসার অভিশাপে শকুন্তলার জীবনে কি মহা অনর্থ নেমে এসেছিল তুমি জানো না? একে ব্রহ্মচারী তোমাকে আমার কাছে গচ্ছিত রেখে গেছেন। তিনি ফিরে আসবার পর তার কাছে তোমাকে যদি প্রত্যর্পণ করতে না পারি, তিনি আমাকে নিদারুণ অভিশাপ দেবেন। আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।
বাসবদত্তা মনে মনে বলল, ওহে আদরের দুলালি, তুমি বুঝবে কি করে আমার মনের অবস্থা? আমিও একসময় বৎস রাজ্যের রাজেন্দ্রাণী ছিলাম। এখন সেই বৎস রাজ্যে কি আমি যেতে পারি তোমার সঙ্গে, তোমার দাসী হয়ে? বাসবদত্তাকে চুপ করে থাকতে দেখে পদ্মাবতী আবার বলল, যাও, প্রস্তুত হয়ে নাও, কাল সকালেই তোমাকে যেতে হবে আমার সঙ্গে। বাসবদত্তা মিনতি করে বলল, দেবী, তাহলে আমাকে এখানেই থাকার অনুমতি দিন, আমায় বৎস রাজ্যে নিয়ে যাবেন না। পদ্মাবতী এবার রীতিমতো ক্রুদ্ধ হয়ে বলে উঠল, তোমার গূঢ় উদ্দেশ্যটি কি? খুলে বলো তো। গচ্ছিত বস্তুর সংরক্ষণের দায়িত্ব যে কত সুকঠোর তা এতদিনে বুঝতে পারলাম। এতকাল তোমার সদ্গুণ ও সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু অকস্মাৎ এই কি তোমার পরিবর্তন? আমি এখানে যখন থাকবো না, তখন তোমার চরিত্র রক্ষার দায়িত্ব কে নেবে? তোমার কি পদস্খলন হয়েছে? অবন্তীকে, সত্যি করে বলো, এখানে তোমার কোনো উপপত্তি আছে? না না রাজকন্যা, অমন কথা বলবেন না, এ কথা শ্রবণেও পাপ। তবে কেন তুমি এখানে থেকে যেতে চাইছো? শোনো, বৎস রাজ্যে তোমায় যেতেই হবে। তুমি যদি স্বেচ্ছায় না যাও, তাহলে তোমায় বন্দিনী করে নিয়ে যাব। ব্রহ্মচারীর কাছে আমি সত্যবদ্ধ, সে কথা আমি রাখবই। বাসবদত্তা যেখানে দাঁড়িয়েছিল সে স্থানটি অন্ধকার, তাই তার অশ্রুবর্ষণ দেখতে পেল না পদ্মাবতী। এদিকে রাজা উদয়ন যুদ্ধে আহতও হননি, পদ্মাবতীকে আনয়ন করবার জন্য কোনো দূতও পাঠাননি। রহস্যময় দূতটি কোথা থেকে এসেছে এবং কেন সে ওই বার্তা জানিয়ে গেছে তা কেউ জানে না। রাজা উদয়ন তো এ ব্যাপারে কিছুই জানেন না। যুদ্ধ জয় করার পর উল্লাসের বদলে তিনি বরং বিষাদে নিমজ্জিত হয়েছেন। আমার গল্প পাঠ আজকের মতো শেষ। এই উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে আসবো অন্যদিন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো নমস্কার।